নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য জ্যোতিষের এমন কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আজকে আলোচনা করব, যে টিপসগুলো একজন বৃশ্চিক রাশির মানুষ তার জীবন যাপনের মধ্যে বা লাইফস্টাইলের মধ্যে যদি কিছুটা হলেও অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু জীবনে অনেক ক্ষেত্রেই বৃশ্চিক রাশির ব্যক্তিরা এগিয়ে থাকতে পারে এবং সাকসেস পেতে পারে। এমনই বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশি মহারাশি চক্রের এটি একটি অষ্টম রাশি। এই রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক একটি জলতত্ত্বের রাশি এবং এটি কিন্তু যেহেতু মহারাশির অষ্টম রাশি, তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা অষ্টম ভাব থেকে সাধারণত আমরা যে কোনো বাধা বিপত্তি বা যে কোনো সমস্যা দেখি, তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু একটা স্ট্রাগল দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এটি একটি স্থির স্বভাবের রাশি, তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা স্থিরতা, একটা ধীরতা সাধারণত দেখতে পাওয়া যায়। এরা কিন্তু খুব যে একটা ভীষণ চঞ্চল প্রকৃতির সেটা কিন্তু নয়। তবে মঙ্গলের রাশি হওয়ার জন্য বৃশ্চিকের কিন্তু উদ্যম, কনফিডেন্স খুব বেশি দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু খুব ভালো যে কোনো বিষয় ক্যাচিং পাওয়ার খুব ভালো দেখতে পাওয়া যায়। তবে এই রাশিটি একটি জলতত্ত্বের রাশি। এখানে জলতত্ত্ব হওয়ার জন্য বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা ইমোশনাল ব্যাপার দেখতে পাওয়া যায়, কেননা চন্দ্রের রাশিতে নিচস্থ হয়। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সাধারণত একটু ইমোশনাল প্রকৃতির রাশি। এদের মধ্যে কিন্তু একটা অতিরিক্ত চিন্তা করার একটি প্রবণতা, তার সাথে সাথে এরা কিন্তু অত্যন্ত ডিপ্রেশন এদের দেখতে পাওয়া যায় জীবনে। এরা কিন্তু প্রচুর অসফলতার মুখে পড়ে এবং প্রচুর কিন্তু জীবনে এদের ওঠানামা যেহেতু চলতে থাকে, তাই এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন জীবনে সংঘর্ষ করতে করতে একটা সময় গিয়ে কিন্তু এরা প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায় এবং এরা যদি কোনোরকম কোনো জায়গা থেকে কোনো আঘাত পায় বা কোনোরকম কোনো সমস্যা তৈরি হয় বা কোনো একটি হওয়া কাজ না হলো বা কেউ তাকে খারাপ ব্যবহার করে দিল তার সাথে, তাহলে কিন্তু বৃশ্চিক দেখা যায় যে সেই বিষয়টাকে নিয়ে ডিপলি চিন্তা করে এবং চিন্তা করতে করতে একটা সময় গিয়ে সে কিন্তু এতটাই ক্রিটিক্যালভাবে চিন্তা ভাবনা করে, তাই কিন্তু এদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে এদের মধ্যে একটা চাপা বিষয় দেখতে পাওয়া যায়। এরা কিন্তু খুব একটা খোলামেলা চরিত্রের না, যার জন্য কিন্তু এদের একটা কিন্তু সমস্যা আসে। তবে দেখে নেব বৃশ্চিকের জন্য বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস। বৃশ্চিক রাশির ব্যক্তিদের চরিত্রের মধ্যে যেটা বললাম যে একটা চাপা বা একটা গোপনীয়তা প্রিয় রাশি, আর এই গোপনীয়তার জন্য বৃশ্চিক কিন্তু জীবনে নানান সমস্যায় পড়ে। অনেক সময় দেখা যায় বৃশ্চিকের জীবনে এমন কিছু একটা ঘটনা ঘটছে বা বৃশ্চিক এমন কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে বা এমন কিছু করতে চলেছে যে বিষয়টা নিয়ে মানুষের সাথে একটু কথা বলা বা বিষয়টা নিয়ে একটু আলোচনা, পরিবারের ব্যক্তি বা বাড়ি যে কোনো মানুষের সাথে একটা আলোচনা করার যেখানে প্রয়োজন থাকে, সেখানে কিন্তু বৃশ্চিক সেই বিষয়টা থেকে এড়িয়ে যায়। বৃশ্চিক অনেকটা চাপা স্বভাবের এবং অনেক সময় দেখা যায় কাজটা নিজে নিজে করতে শুরু করলো বা সিদ্ধান্ত নিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে একটা মানুষের সাথে আলোচনা না করা বা একটা পরামর্শ না নেওয়ার জন্যে বা মানুষকে খুলে না বলার জন্য অনেক সময় কিন্তু বৃশ্চিকের সফলতা চলে আসতে দেখতে পাওয়া যায় এবং অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যর্থ হতেও দেখতে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস, বৃশ্চিকের মধ্যে যদি কোনো ব্যক্তির দ্বারা বৃশ্চিক যদি আঘাত পায় বা কোনো একটি কথা খারাপ লাগলো বা কোনো একটি বিষয় নিয়ে বৃশ্চিক যদি কোনো একটি আঘাতপ্রাপ্ত হয়, বৃশ্চিক রাশির ব্যক্তিরা সেই বিষয়টাকে নিয়ে খুব গভীরভাবে চিন্তাভাবনা করে এবং খুব ক্রিটিক্যাল চিন্তাভাবনা করে এবং এই চিন্তাভাবনা করতে গিয়ে বৃশ্চিক কিন্তু অনেক সময় দেখা যায় ডিপ ইমোশনালে বা একটা শক এটা কিন্তু আসে। অনেক সময় এর জন্য দেখা যায় বৃশ্চিক কিন্তু বেশি দিন কোনো একটি জায়গার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। অনেক সময় দেখা যায় ছোটোখাটো কারণে একটা মনোমালিন্য তৈরি হয়। আর যখন একটা বন্ধুত্ব সম্পর্ক হোক, একটা বিবাহিত সম্পর্ক, প্রেম রিলেশনের মধ্যে অপোজিট ব্যক্তিকে আমার ভালো লাগা, আমার খারাপ লাগা বা আমার সম্পর্কে যদি আমি খুব একটা ভালো না বলতে পারি বা খুলে যদি না বলতে পারি, তাহলে অপোজিট ব্যক্তির কাছে কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি হয় না। অনেক সময় দেখা যায় অপোজিট ব্যক্তি কিন্তু
কোনো একটি ভুল করে ফেলেও সেই ভুলটা সংশোধন হয় না। আর বৃশ্চিক কিন্তু এই যে চাপা বা এই যে মনে মনে একটা ধারণা তৈরি করার জন্য বৃশ্চিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নিঃসঙ্গতা কিন্তু পড়ে যায়। এর জন্য বৃশ্চিকের অনেক সমস্যা হয়। তাই বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবনে যাই ঘটুক না কেন বা কোনো একটি সিদ্ধান্ত হোক বা কোনো ব্যক্তি যদি তাকে আঘাত দেয়, সে হয়তো তার প্রিয় ব্যক্তি, তার কাছে কিন্তু ওপেন হওয়াটা খুব দরকার। তাহলে অনেক সময় কিন্তু এখান থেকে একটা ডিপ্রেশন আস্তে আস্তে কিন্তু একটা নিঃসঙ্গ জীবন চলে আসে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বৃশ্চিকের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা অন্তর্নিহিত চিন্তাভাবনা তৈরি হয়। অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো একটা কিছুকে নিয়ে তিনি কিন্তু তার মতো করে চিন্তাভাবনা করেন। এই চিন্তাভাবনা করার জন্য অনেক সময় কিন্তু ভুল সঙ্গ, ভুল মানুষের সাথেও বৃশ্চিকের কিন্তু যোগাযোগ হয়ে যায়, বা বৃশ্চিকের সাথে কিন্তু বৃশ্চিকের জীবনে প্রচণ্ড ভুল মানুষ কিন্তু চলে আসে। এই জায়গাটা বৃশ্চিকে কিন্তু নিজস্ব চিন্তাভাবনা ছাড়া একটা কিন্তু কিন্তু যেটাকে বলে প্র্যাকটিক্যালভাবে যদি একটু চিন্তা ভাবনা করতে পারে বা সেই ব্যক্তির সাথে যদি একটু খোলামেলা হতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে অনেকটা জানতে পারে। এবং বৃশ্চিকের আরেকটা প্রবলেম হচ্ছে, বৃশ্চিক যখন কোনো একটি রিলেশনের মধ্যে আসছে, প্রেম হোক, ভালোবাসা হোক, বা যে কোনো রিলেশন বা যে কোনো বন্ধুত্ব সম্পর্ক বা যে কোনো নতুন কোনো একটা জায়গায় কাজে বা কোনো একটি চাকরিতে জয়েন করছে, বৃশ্চিক কিন্তু প্রথম দিকে তার যে আশেপাশে যে ব্যক্তি থাকে তার সাথে কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ওদিক থেকে, অর্থাৎ তার অপোজিট ব্যক্তি থেকে কিন্তু একটা আঘাত চলে আসে। আর এর জন্য কিন্তু বৃশ্চিকের কিন্তু একটা এই যে সরলতা, চট করে বিশ্বাস করে নেওয়া, প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাওয়া, এর জন্য কিন্তু বৃশ্চিকের গ্রহণযোগ্যতা কমে। বৃশ্চিক কিন্তু অপোজিট ব্যক্তির কাছ থেকে আঘাত পেতে দেখা যায়। এর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রিলেশনের মধ্যে। বৃশ্চিক প্রেম বা রিলেশনের মধ্যে যখন চলে আসে, তখন কিন্তু তারা অল্প দিনের রিলেশনের মধ্যে খুব অ্যাক্টিভ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ফিজিক্যাল রিলেশনের মতো জায়গায় চলে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যখন রিলেশনটা একটু খারাপ পরিস্থিতি হয়ে যায় বা ব্রেকআপের মতো জায়গায় চলে আসে, তখন কিন্তু সেখান থেকে একটা পস্তাতে হয়। এই একটা অ্যাক্টিভ হয়ে সমস্ত কিছু যেটাকে হয় যে খুব তার সাথে অ্যাটাচ হয়ে যাওয়া, এটা কিন্তু বৃশ্চিকের মধ্যেও দেখতে পাওয়া যায়। এর জন্য অনেক কিন্তু কারণে বৃশ্চিক কিন্তু একটা খারাপ পরিস্থিতির মধ্যেও চলে আসতে দেখা যায়। এই জায়গাটা যদি একটুখানি বৃশ্চিক যদি কিছুদিন তার সাথে মিশে বা একটু দীর্ঘ সময় ধরে রিলেশন চালিয়ে তারপরে সব কিছু ওপেন বা অ্যাক্টিভ ব্যাপারটা দেখাতে পারে, তাহলে কিন্তু যে কোনো জায়গায় তার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা বিশেষ জিনিস যেটা দেখতে পাওয়া যায়, বৃশ্চিকের মধ্যে কিন্তু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যায়। এই বৃশ্চিক রাশির ব্যক্তিরা খুব একটা তাড়াতাড়ি রাগ এদের হয় না, এরা একটুখানি ধীরে ধীরে রাগে। তবে রেগে গেলে কিন্তু বৃশ্চিক পেছন থেকে আঘাত করার একটা মানসিকতা আছে, আর রেগে গেলে খুব চণ্ডালের মতো রেগে যায় বৃশ্চিক। আর এই রাগটা অনেক সময় বৃশ্চিক কিন্তু নিজে এই রাগের জন্যে এমন কিছু কর্মকাণ্ড করে বসে, যার জন্য নিজের জীবনে অনেক ক্ষতি হয়ে যায়, নিজের কেরিয়ারে অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়, অনেক সময় কিন্তু আইনত সমস্যায় জর্জরিত হতে হয়। তাই বৃশ্চিককে মাথা গরম হলে নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে যতটা পারবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার মাথা গরম হয়ে গেলে সবসময় কিন্তু কোনো রকম অ্যাটাক বা কোনো রকম মারামারি বা কোনো রকম খারাপ পরিস্থিতি তৈরি করার আগে নিজেকে কিন্তু সেই স্থান থেকে যদি একটু সরে আসতে পারে বা মাথাকে ঠান্ডা রাখতে পারে, তাহলে কিন্তু বৃশ্চিকের এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটা জিনিস যেটা বললাম, যে প্রচণ্ড এদের জীবনে আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায়, তার কারণ তারা নিজেরাই। বৃশ্চিক যখন কোনো একটি কাজ শুরু করে বা কোনো কিছু লাইন নিয়ে চিন্তা ভাবনা করে, তখন কিন্তু তারা সেই বিষয়টার প্রতি তার আশাটা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর সেই অনুপাতে যদি ফল না পায়, বৃশ্চিক কিন্তু মাঝপথে সেই কাজটা ছেড়ে দেয়। এর জন্য কিন্তু দেখা যায় যে লাইন প্রচণ্ড চ্যুত হয়, তাই অনেকটা দেরিতে বৃশ্চিকের সাকসেস আছে। আমি এমন অনেক বৃশ্চিক রাশি পুরুষকে দেখেছি যে জীবনের প্রায় 28-30 বছর পর্যন্ত বা 30 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু কিছু করে উঠতে পারেনি। এই একটা কারণেই তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা বৃশ্চিকের মধ্যে যেটা দেখা যায়, সেটা হচ্ছে রুটিন মেয়াদ জীবনের কিন্তু খুব অভাব। অর্থাৎ এদের কিন্তু জীবনের যে টাইম টেবিল, সেটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। তার জন্যও কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে কর্মজীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে এদের কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়। এদের টাইম টেবিলের কোনো রকম কোনো হিসাব নিকাশ
থাকে না বলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা। আর এই বৃশ্চিক যদি একটু নিজের সিস্টেমেটিক জীবন, একটু টাইম টেবিল যদি মেনটেন করতে পারে, তাহলে কিন্তু বৃশ্চিকের কিন্তু কর্মজীবনে তুলনামূলকভাবে কিন্তু তারা অবশ্যই বেটার করতে পারে। বৃশ্চিকের আরেকটা জিনিস, সেটা সবার প্রথমে বলতে হবে, বৃশ্চিকের মধ্যে যে জিনিসটা দেখা যায়, এরা যদি কোনো একটি বৃশ্চিকের যে সিম্বলটাকে নিয়ে বলি, বৃশ্চিকের সিম্বল হচ্ছে একটি কাঁকড়া বিছা। কাঁকড়া বিচার সাধারণত বালিয়াড়ি অঞ্চলে থাকে, এবং কাঁকড়া বিছা বালিয়াড়ি অঞ্চলে যেহেতু ওপরের বালি প্রচণ্ড গরম থাকে, তাই অনেক গভীরে কিন্তু কাঁকড়া বিছা কিন্তু থাকে, এবং এই গভীর থেকে কাঁকড়া বিছা যখন শিকারের অ্যাটাক সন্ধান করে, তখন কিন্তু খুব দ্রুত ওপরে ওঠে এবং খুব দ্রুত ভেতরে যায়। তাই বৃশ্চিকের মধ্যে খুব একটা জিনিস দেখতে পাওয়া যায়, ডিপ ব্যাপার দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক যদি কোনো একটা বিষয় নিয়ে যদি মনে কোনো আঘাত হোক বা কোনো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা হোক, সেটাকে এতটা ডিপলি চলে যায়, এতটা ডিপলি চিন্তা করে, যে দেখা যায় যে বৃশ্চিকের মতো খুঁটিয়ে বা ডিপলি চিন্তা করতে খুব কম মানুষকে দেখা যায়। আর এই এত ডিপলি চিন্তা করা, এত যদি গবেষণা করে, তাহলে অনেক সময় কিন্তু বিশেষ করে কর্মজীবন বা জীবনে সাহস করে কিছু করতে গেলে কিছুটা হলেও কিন্তু রিস্ক নিতে হয়। আর বৃশ্চিক কিন্তু সেই রিস্কের জায়গায় অনেক সময় বেশি ডিপলি সেই বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা করার জন্য অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে সমস্যা হয়। আর এই ডিপ বিষয়টা কিন্তু খুব ডিপলি কিন্তু প্রেম রিলেশনের মধ্যেও, যেটা বললাম যে বৃশ্চিক ঢুকে যায়, এর জন্য এদের কিন্তু জীবনে নানান বিপর্যয় আসে। একাধিক প্রেম রিলেশন কিন্তু বৃশ্চিকের এর জন্যই তৈরি হয়। কিছুদিন এতটাই অ্যাক্টিভ হয়ে গেল, এতটাই নিজেকে সস্তা করে নিল, যে পরবর্তী দিকে দেখা যায় যে তার প্রেমিক বা প্রেমিকার কাছে কিন্তু সমস্যা আসে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। আর ইগো প্রবলেমটা বৃশ্চিকের কিন্তু প্রথমে চাপা, অর্থাৎ এই ইগো কোনো একটি জায়গায় কাজ করছে, কোনো একটা বন্ধুদের সাথে ঘুরতে গেল বা কোনো একটি জায়গায় গেল, সেখানে যদি কোনো ব্যক্তি তাকে কোনো খারাপ কথা বলে বা কোনো রকম যদি মাইন্ডে লাগিয়ে কোনো কথা বলে, তাহলে কিন্তু খুব ফাস্ট বৃশ্চিকের ইগো তৈরি হয়। আর ইগোর বশে কিন্তু বৃশ্চিক প্রচণ্ড চাপা, এই অর্থাৎ মনে মনে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি করে ফেলে। অনেক সময় বৃশ্চিক কিন্তু দেখা যায় যে সবসময় একটা পেছন থেকে এর প্রতিশোধ নেওয়ার যে মানসিকতা তৈরি করে, এর জন্য কিন্তু বৃশ্চিক অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক কাজ হোক বা বন্ধু সমাজ হোক বা ব্যবসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ পরিস্থিতি বা খারাপ সময়ের মধ্যে পড়ে যায়। তার কারণ হচ্ছে, যদি কোনো রকমভাবে আঘাত বা কেউ যদি বাজে কথা বলে, তাকে যদি ওপেনলি যদি কোনো কিছু না বলা যায় বা ওপেনলি যদি তাকে যদি কিছু না বলতে পারলে, অনেক সময় দেখা যায় সেই ব্যক্তি পার পেয়ে যায়। সেটি বসও হতে পারে, সেটি কর্মচারীও হতে পারে, সেটি পরিবারের ব্যক্তি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। তো এই ওপেন না বলে পেছন থেকে তার প্রতিশোধ নেওয়ার মানসিকতার জন্য দেখা যায় যে ফন্ডে যে ব্যক্তি থাকে, সে কিন্তু আরও সস্তার মনে করে এবং আরও কিন্তু বেইজ্জতি করতে শুরু করে বৃশ্চিককে। আর এখানে বৃশ্চিক কিন্তু কেরিয়ার, কর্মজীবন, ব্যবসা, বন্ধু, প্রেম, রিলেশান, বিবাহিত জীবন প্রত্যেকটা জায়গায় কিন্তু এর জন্য একটা সমস্যা আসে। তাই বৃশ্চিককে কিন্তু কিছুটা হলেও ফ্রি, কিছুটা হলেও ওপেন হতেই হবে, না হলে কিন্তু এই সমাজে চলা যাবে না। এই একটা সাইকোলজিক্যাল জিনিস কিন্তু বৃশ্চিককে মানতে হবে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে কিন্তু বৃশ্চিকের যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন, তারা কিন্তু অনেকটা সোশ্যাল হয়, অনেকটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা মিশুকে বা ঘুনসুটি ব্যাপার বা একটা রোমান্টিক ব্যাপার দেখা যায়। তবে বৃশ্চিক কিন্তু রোমান্টিক রাশি অবশ্যই, তবে চাপা প্রকৃতির। বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফরা একটু বেশি ফ্রি মাইন্ড হওয়ার জন্য বৃশ্চিক কিন্তু অনেক সময় এই বিষয়টাকে পছন্দ করে না, অনেক সময় এটা নিয়েই কিন্তু তাদের বিবাহিত জীবনে একটা সমস্যা আসে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে আরেকটা বড় সমস্যা, বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফ প্রচণ্ড বুদ্ধিমান হয়, আর বৃশ্চিক তাদেরকে পরিচালনা করতে চায়। অনেক সময় দেখা যায় তাদের হাজব্যান্ড ওয়াইফরাও বৃশ্চিককে পরিচালনা করতে চায়। এই যে একে অপরকে পরিচালনা করার মানসিকতা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃশ্চিকের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। এবং বৃশ্চিক কিন্তু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে মাথা গরম করে ফেলে, প্রচণ্ড পরিমাণে চিল্লামিল্লি করে ফেলে, প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ রিয়্যাক্ট করে ফেলে, যার জন্যও কিন্তু বিবাহিত জীবন অনেক বিপর্যয় বা অনেক বিপরীত পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পড়তে হয়। বৃশ্চিক রাশির আরেকটা জিনিস যেটা সবসময় যেটা আলোচনা করা হয় না, এমনই একটি রাশি বৃশ্চিকের মধ্যে যেহেতু অনুরাধা এবং
আরেকটি নক্ষত্র যে বিশাখা নক্ষত্র থাকে, এই অনুরাধা এবং বিশাখা এই দুটি নক্ষত্র, একটি হচ্ছে শনিদেবের, একটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই দুটি নক্ষত্র থাকার জন্যে বৃশ্চিকের মধ্যে কিন্তু যে কোনো অকাল সায়েন্স হতে পারে, গবেষণা হতে পারে, রিসার্চ হতে পারে, এই সমস্ত লাইনে কিন্তু মাথা খুব ভালো কাজ করে। কেননা বৃশ্চিক কোনো একটি বিষয়কে নিয়ে দীর্ঘ সময় লেগে থাকতে পারে এবং প্রচণ্ড পরিমাণে ডিপ সেই বিষয়ের মধ্যে ঢুকে যেতে দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যখন কেরিয়ার শুরু করছে, তারা যদি কোনো সায়েন্স বা গবেষণা বা এমন কোনো লাইন, টেকনিক্যাল হতে পারে এই ধরনের লাইনে, বা জ্যোতিষ বা তন্ত্র বা ওকালতি প্রফেশনাল যেখানে খুব ডিপ, বা ডাক্তারি, মেডিকেল লাইন, এই ধরনের বিশেষ করে ইউপিএসসি বোর্ড বা ডব্লিউবিসিএস এই সমস্ত জায়গায় যদি বেসিক যদি প্রথম জীবন থেকে যদি এই সমস্ত লাইন নিয়ে চেষ্টা করে, তাহলে কিন্তু ভীষণ জীবনে উন্নতি করতে পারে। বিশেষ করে এই কটা লাইনে বৃশ্চিকের কিন্তু খুব ভালো মাথা কাজ করে। ডিফেন্সে বৃশ্চিক যথেষ্ট ভালো কেরিয়ার করতে পারে। তবে বৃশ্চিক রাশির জীবনে একটা মোড় এমন দেখতে পাওয়া যায় যে জীবনে কিন্তু বৃশ্চিক তার মায়ের সাথে, অর্থাৎ মায়ের সাথে কিছু ক্ষেত্রে কিন্তু তাদের একটা বন্ডিং দেখতে পাওয়া যায় না। বৃশ্চিক প্রচণ্ড চাপা প্রকৃতির, একটুখানি কম কথা বলার মানসিকতা থাকে। আর বৃশ্চিকের মা কিন্তু একটু বেশি কথা বলে, অনেক সময় দেখা যায় যে বেশি শাসন করে। অনেক সময় বৃশ্চিক কিন্তু এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নিজের অজান্তেই মায়ের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করে ফেলে। এবং তবে বৃশ্চিকের মা কিন্তু প্রচণ্ড ভালো, প্রচণ্ড হিসাবী এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা সরল মা হয়ে থাকে। তাই অনেক সময় কিন্তু বৃশ্চিক কিন্তু এই কারণে মায়ের সাথে খারাপ সম্পর্কও করে ফেলে। তবে একটু বড় হলে হয়তো বুঝতে পারে। তাই বৃশ্চিকের ছোটো ছোটো জাতক বা জাতিকাদেরকে অবশ্যই বলবো, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে বা মায়ের সাথে খারাপ ব্যবহার করলে অনেক সময় কিন্তু বৃশ্চিকের সেক্ষেত্রে কিন্তু জীবনে দেখা যায় যে বাইরে, ছোটোবেলা থেকেই দেখা যায় যে বাইরে মন চলে যাওয়া, বাড়িতে বেশি না সময় দেওয়া, মায়ের কথা না শোনা, অনেক সময় কিন্তু অল্প বয়সেই কিন্তু বৃশ্চিকের এডুকেশান কেরিয়ার খারাপ হয়ে যায়। এই একটা জায়গা থেকে কিন্তু বৃশ্চিকের স্ট্রাগলটা এখান থেকে শুরু হয়ে যায়। যা এই একটা মানে জিনিস, সেটা কিন্তু বৃশ্চিকের দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে যখন তাদের 25 বা 26 বছর বা 30 বছর বয়স হয়েছে, তখন কিন্তু অতীতের কথা চিন্তা করে। এবং অবশ্যই প্রত্যেকটা বৃশ্চিক রাশির ছোটো ছোটো জাতক জাতিকারা তাদের মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, পরিবারের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্যই বুঝতে হবে মা যে বিষয়টাকে নিয়ে বলছেন বা যে বিষয়টাকে নিয়ে ডাক দিচ্ছেন, সেটা কিন্তু সবসময় খারাপ হয় না। মায়ের কিন্তু যেই শাসন, সেটা কিন্তু সবসময় একটি সন্তানের জন্য ভালো হয়। তাই অবশ্যই মাকে আঘাত করবেন না। এবং বৃশ্চিক ম্যারেজ লাইফে কিন্তু এই একটা মা এবং বউ, এইটাকে নিয়ে একটা সমস্যা আছে। তাই বৃশ্চিকে কিন্তু সবসময় ঠান্ডা মাথায় ডিসিশান নিতে হবে। কোনো রকম বা রেগে গিয়ে বা কোনো রকম কিন্তু চটজলে ডিসিশান নিলে কিন্তু সমস্যা আসে। তাই এই হচ্ছে বৃশ্চিকের কিছু সমস্যা, কিছু টিপস। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।